এবং 7 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ খান নাইম। এ পর্যায়ে আপনারা জাতীয় সংসদ নির্বাচনী জনসভার সম্মানিত মনোনয়ন বৃদ্ধ আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। ইনশাল্লাহ বেশি ভোটে এই কেন্দ্রের থেকে বাবুবাদ অনুদানেই এই একতলা ভবনটা 2004 সালে ব্যক্তিগতভাবে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সাভার পৌরসভার বিএনপি নেতা মোশাররফ হোসেন। এ পর্যায়ে মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতে গত 2015 সালের মেয়র নির্বাচনে জনতার মেয়র আমাদের মধ্যে আমাদের দেশটা তারেক রহমান আমাদের করে আমরা তাকে বিজয় করতে আমরা এই ধরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাইকে কি সমস্যা তারে মারা লাগছে মাইকের আমাদের মধ্যে উপস্থিত শিক্ষক যুব সমাজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভাই উপস্থিত আছেন সাভার থানা সাভার পৌর প্রতি ঘরে ঘরে দেওয়া হচ্ছে তারই ধারাবাহিকতা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দলীয় কর্মীদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যদি কোনো ভেদাভেদ থেকে থাকে সেটা আমাদের মতো নেতাদের মাঝে আছে। আজকে থেকে আমরা ভেদাভেদ ভুলে যাব। আমরা প্রত্যেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের লোক হবো। আমরা কোনো ব্যক্তির লোক না। আমরা ধানের শীষের লোক, আমরা বিএনপির লোক, আমরা খালেদা জিয়ার লোক, আমরা তারেক রহমানের লোক। ডাক্তার সালাউদ্দিন বাবু আমাদের স্থানীয় নেতা, তার নেতৃত্বে আমরা আগামী দিনের পথ চলবো, সুফল ঘরে আনবো। বিশেষ অতিথি এবং 7, 8, 9 বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশ্বের অনেক নেতৃবৃন্দ বেগম খালেদার জন্য দোয়া করেছেন এবং দোয়া করতে বলেছেন তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন নয়। আমি তাদের উদ্দেশ্যে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই, এই মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন সাভারের আশুলিয়ার মাটি, ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইয়ের ঘাঁটি। জ্যেষ্ঠ লোক রয়েছেন, আপনারা জানেন এই জগৎ ইসলামের অতীতের ইতিহাস, তাদের বিভিন্ন ভূমিকা, তারা মুখে বলে ইসলামের কথা, কার্য করবে ইসলামের বিরুদ্ধে। তারা এখন নির্বাচনে বিজয় লাভের জন্য তারা মানুষের বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষকে ধোঁকা দিয়ে ভোট দিতে চায়। তারা জান্নাতের কথা বলে, তারা বেহেশতের কথা বলে মানুষের ধোঁকা দিয়ে তারা বিএনপির ভোট ভাগ ভাগাতে চায়। তাই বিএনপির সোশ্যালিস্ট নেতাকে উদ্দেশ্য করতে চায়, আপনারা নিজেরা সজাগ থাকবে, যার যার পরিবারের দিকে লক্ষ্য রাখবে, যাতে আপনাদের সন্তানেদি স্বামীর জন স্ত্রীর বার্তার স্বামী কেউ যেন কখনো সামান্য ভুলের কারণে এই জামাত ইসলামের প্রবণে যেন বিএনপির ভোট অন্য কোথাও না যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সারা বাংলাদেশে নানা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার নামাজের মধ্যে খালেদা জিয়া আজকে যারা এসছেন তাকে দোয়া রাখেন, কারণ আজকে দেশে এরকম সময় আজকে খুবই প্রয়োজন
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকা, দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। আপনারা জানেন যে সে আপোষহীন ছিল, 86 সালে নির্বাচনে যায় নাই তো যায় নাই, শেখ হাসিনা বেইমানি করে গেছে। তারপরে আপনারা জানেন যে কেন তাকে জেল খাটতে হইল মিথ্যা মামলায়, কারণ তাকে কিছু কন্ডিশন দিয়েছিল। সে বলছে এইসব আমি মানি না, আমি এই দেশেই থাকবো, আমার নামে কোনো মিথ্যা কিছু আমি মানতে পারবো না। তাকে মিথ্যা মামলায় দিয়ে প্রথমে 5 বছর, আরো 5 বছর, 10 বছর যে কারাগারে আমরা অনেকে ছিলাম, সেখানে তাকে 2 বছর থাকতে হয়েছে। আজকে তার অসুস্থতা তারই ফসল। ওখানে আরো কি কি হয়েছে সেই কাহিনী আমি বললাম না। আমি আমার জন্য দোয়া চাই।